আচ্ছা, এই যে নারদা, সারদা, টেট বা আরজিকর কোনো কিছুর জন্যই তৃণমূলের হাত থেকে ক্ষমতা যায় না কেন বলুন তো? তৃণমূলের তো এতদিন ক্ষমতা চলে যাওয়ার কথা। এতগুলো স্ক্যাম হলো, এতগুলো দুর্নীতি হলো, এত লোক জেলে গেল, এত লোক পার্থ চ্যাটার্জি হলো, কিন্তু কিছুতেই তৃণমূলের হাত থেকে ক্ষমতা যায় না। এদিকে ইডি আছে, সিবিআই আছে, সবাই গ্রেপ্তার করেই চলেছে, তাও তৃণমূলের হাতে ক্ষমতা রয়েছে। এর রহস্যটা কি? আসলে এর রহস্যটা আমি মনে করি বিজেপিই শিখিয়েছে। একটা সময় ছিল যখন রেল দুর্ঘটনা হলে, মানুষের প্রাণ গেলে রেলমন্ত্রী ইস্তফা দিতেন, কারণ মন্ত্রী মনে করতেন এটা তার দায়িত্ব। কিন্তু বিজেপি দীর্ঘদিন ধরে দেখিয়েছে যে অশ্বিনী বৈষ্ণবের মতো লোক রেলে দুর্ঘটনা ঘটলে মাত্র একটা টুইট করেন, একটুখানি ক্ষমা চান, ব্যাস তারপর নিজের পদে বহাল থাকেন। এই যে পথটা তিনি দেখিয়েছেন, এই পথের যে সুযোগ সুবিধা সেটা কি তৃণমূল নেবে না? তারপর আপনি ইডি বা সিবিআই এর হাতে যে ক্ষমতা, সেই ক্ষমতাকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে ইডি বা সিবিআইকে মানুষ সন্দেহ করতে শুরু করেছে। আজকে বলুন তো, সন্দেহ কেন করবে না? আপনি ঠিক নির্বাচনের আগেই কাউকে ইডি দিয়ে ধরিয়ে দেন, কারুর বাড়ি সিবিআই পাঠিয়ে দেন, কারুর বাড়ি আপনি আবার ইনকাম ট্যাক্স রেডও পাঠান। কিন্তু ঘটনা হচ্ছে, আমরা জানি পলিটিক্সে যারা এ পার্টিতে আছে ও পার্টিতে আছে সবাই দুর্নীতি করে, কিন্তু আপনার পার্টির কারুর বাড়ি তো ইডি যায় না, সিবিআই যায় না। এই যে এত বড় গট আপ গেমটা দীর্ঘদিন ধরে খেলা হচ্ছে, তারপর মানুষের মনে তো সেই বিশ্বাসের জায়গাটা কোথাও গিয়ে টলমলো হয়ে যায়, তাই না? তাই এত মানুষ এত দুর্নীতি করার পরেও হয়তো পাওয়ারে থাকে। এ ব্যাপারে আপনার কি মতামত জানান কমেন্টে, কারণ আপনার কমেন্টটা আমার জন্য খুবই দামি।